জুলাই অভ্যুত্থানের ৩ মাস পর বৃহস্পতিবার রাতে মারা গেছেন গত ৫ই আগস্ট সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ আব্দুল্লাহ। স্বজনরা জানান, সেদিন তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লেগেছিল। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করা হয়। এরপর তাকে বাড়িতে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে আবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান আব্দুল্লাহ। আব্দুল্লাহর দাফন শুক্রবার সকাল ১১টার দিকে সম্পন্ন হয়েছে। এর আগে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে বেনাপোলে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে নানা নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল্লাহ। আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে আব্দুল্লাহ, তার এই শরিয়াচার সরকারের বিচার চাই। আমাদের আত্মত্যাগকে মহামণ্ডিত করতে এই পুরো গেটের নামকরণ শহীদ আব্দুল্লাহর নামে করা হোক। এর আগে আব্দুল্লাহর গ্রামের বাড়ি পরিদর্শন করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে গিয়ে আব্দুল্লাহর স্বজনদের সান্ত্বনা দেন তিনি। শুক্রবার দিবাগত রাতে আব্দুল্লাহর মরদেহ ঢাকা থেকে গ্রামে পৌঁছালে হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। আত্মীয় স্বজনদের আহাজারি আর শোকে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।